নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো খেলার বিস্তারিত খবরে। ভোপালে নিজের আগামী ছবি পেডডির প্রচার অনুষ্ঠানে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের তারকা বোলার জসপ্রীত বুমরাকে ফুটবলার বলে সম্বোধন করে বসলেন দক্ষিণী সুপারস্টার রামচরণ। অনুষ্ঠানে বিভিন্ন ক্রিকেটারদের মন্তব্য করার সময় বুমরাকে ফুটবলার বলার জন্য ধন্যবাদ জানান অভিনেতা। তার এই মন্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই তীব্র বিতর্ক ও ট্রোলিং শুরু হয়। প্রশ্ন ওঠে, বুমরার মতো বিশ্বসেরা ক্রিকেটারকে কি চেনেন না রামচরণ? বিতর্ক বাড়তেই নিজের ভুল বুঝতে পেরে বুমরার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন অভিনেতা। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তিনি নিজের ভুলমনা স্বভাবকে দায়ী করে লেখেন, উত্তেজনার বশে এবং ভিড়ের মধ্যে তিনি এই বাজে ভুলটি করে ফেলেছেন। বুমরার প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে এবং তিনি ভারতীয় পেসারের একজন বড় অনুরাগীও বলে জানান। কাকতালীয়ভাবে আগামী ৪ জুন মুক্তি পেতে চলা পেডডি ছবিতে রামচরণকে ক্রিকেট সহ একাধিক খেলায় দক্ষ এক ক্রীড়াবিদের চরিত্রে দেখা যাবে। শনিবারের এই অনুষ্ঠানে রামচরণের সঙ্গে অভিনেত্রী জাহ্নবী কাপুর ও সঙ্গীত পরিচালক এ.আর রহমানও উপস্থিত ছিলেন। চলতি আইপিএলে লখনউয়ের একানা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস ম্যাচ চলাকালীন বিদেশি চিয়ারলিডারদের উত্ত্যক্ত করার এক অনভিপ্রেত ঘটনা সামনে এসেছে। খেলা চলাকালীন গ্যালারির একটি অংশ থেকে লখনউয়ের ৩ বিদেশি চিয়ারলিডারকে লক্ষ্য করে ক্রমাগত কটূক্তি ও আপত্তিকর মন্তব্য ছুড়ে দেওয়া হয়। প্রথমে বিষয়টিকে এড়িয়ে গেলেও অতিষ্ঠ হয়ে এক চিয়ারলিডার মঞ্চ ছেড়ে নেমে এসে কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছে এর অভিযোগ জানান। চিয়ারলিডারের অভিযোগ পাওয়া মাত্রই স্টেডিয়াম কর্তৃপক্ষ এবং পুলিশ কর্মীরা গ্যালারির সেই অংশে ছুটে যান। এক মহিলা পুলিশ আধিকারিক অভিযুক্ত দর্শকদের কঠোরভাবে সতর্ক করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে আইপিএলের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। উল্লেখ্য, এই ম্যাচে প্রথম ব্যাট করে ঋষভ পান্তের দল ১৯৬ রান করলেও শ্রেয়স আয়ারের অপরাজিত ১০১ রানের জন্য ২০০ রান তুলে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। এই হারের ফলে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতে এবার আইপিএল অভিযান শেষ করল সঞ্জীব গোয়েঙ্কর লখনউ। টানা ৬ ম্যাচে হারের পর অবশেষে মোক্ষম সময়ে জয়ে ফিরল পাঞ্জাব কিংস। আইপিএলের মরণবাচন ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল তারা। অন্যদিকে এই হারের ফলে পয়েন্ট তালিকার তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করল সঞ্জীব গোয়েঙ্কর লখনউ। পাঞ্জাবের এই জয়ে প্লে অফের টিকিট পাওয়ার ক্ষেত্রে তীব্র চাপ বাড়ল অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্সের ওপরও। একানা স্টেডিয়াম প্রথমে ব্যাট করে জশ ইংলিশের ৭২ এবং আয়ুষ বদনির ৪৩ রানের সৌজন্যে লখনউ তুলেছিল ১৯৬ রান তাড়া করতে নেমে পাঞ্জাব শুরুতেই মোহাম্মদ শামির বলে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় প্রভসিমরন সিং ও অধিনায়ক শ্রেয়স আয়ারের ১৪০ রানের বিধ্বংসী পার্টনারশিপ। ২০ রানের মাথায় প্রভসিমরনের ক্যাচ মিস করে লখনউকে ম্যাচ থেকে কার্যত ছিটকে দেন উইকেট রক্ষক ঋষভ পান্ত। ৩৯ বলে ৬৯ রান করে প্রভসিমরন আউট হলেও পাঞ্জাবকে ১২ বল বাকি থাকতেই জিতিয়ে মাঠ ছাড়েন শ্রেয়স। শামি মাসিনদের ওপর তাণ্ডব চালিয়ে মাত্র ৫১ বলে আইপিএল ক্যারিয়ারের প্রথম ১০০ রান পূর্ণ করেন পাঞ্জাব অধিনায়ক। দীর্ঘ ২২ বছর পর ভারত সেরা ট্রফি জয় উদযাপনে বিশেষ পদক্ষেপ করতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। লাল হলুদ তাঁবুতে ট্রফি দেখার জন্য সমর্থকদের উপচে পড়া ভিড়ের মাঝেই শনিবার ক্লাব কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, ট্রফিটি নিয়ে খুব শীঘ্রই কলকাতার বুকে একটি ট্রফি ট্যুর করা হবে। পাশাপাশি আগামী মরশুমে এএফসি খেলার যোগ্যতা অর্জন করায় ফেডারেশন সভাপতির কাছে ফুটবল রোডম্যাপ চেয়েছে ক্লাব কর্তৃপক্ষ, যাতে কোচ অস্কার ব্রুজো শহরে ফিরলেই বিনিয়োগকারীদের নিয়ে আগামী দল গঠনের কাজ শুরু করা যায়। কোচের পাশে থাকার বার্তাও দিয়েছেন দেবব্রতবাবু। অন্যদিকে আগামী ১ আগস্ট ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল দিবস। এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় করে উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে নবনিযুক্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককে আমন্ত্রণ ও বিশেষ সংবর্ধনাও জানানো হবে। রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা ও ভিসা জটিলতা থেকে আমেরিকা থেকে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শিবির সরিয়ে নিল ইরান। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার বিশেষ অনুমতি নিয়ে আমেরিকার অ্যারিজোনার পরিবর্তে মেক্সিকোর তিজুয়ানায় নিজেদের নতুন ঘাঁটি তৈরি করছে তারা।
আসন্ন বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো হলেও গ্রুপ পর্বে ইরানের সবকটি ম্যাচই খেলার কথা আমেরিকার মাটিতে। সেই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে প্রথমে অ্যারিজোনাতেই শিবিরের পরিকল্পনা ছিল, কিন্তু গত 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা এবং পরবর্তীতে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত তলানিতে এসে ঠেকেছে। এমতাবস্থায় মার্কিন ভিসা পাওয়া এবং ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, ভিসা সমস্যা এড়াতে এবং যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই ফিফার কাছে এই আবেদন জানানো হয়েছিল। খেলা হবে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।